প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, এটা তোমাদের পর্ষদ টেস্ট পেপার 2023-24। এটা হচ্ছে তোমাদের এবিডি টেস্ট পেপার 2023-24। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পাঠ্য বই অর্থাৎ কোষে দেখি 1.2 এখান থেকে একটি অঙ্ক পরীক্ষাতে দেবেই, 3 নম্বর থাকবে, অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের অঙ্ক থাকবে। তো এবিটি টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ এবং পর্ষদ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ তোমরা যদি একটু খুলে দেখো, এই 3টে অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা এসছে বিভিন্ন স্কুলে, এই 3টে অঙ্ক বারবার পরীক্ষা এসেছে। তো যারা অঙ্কে খুবই দুর্বল, আমি তোমাদেরকে বলবো অন্তত এই 3টে অঙ্ক তোমরা যদি তৈরি করে যেও, তাহলে পরীক্ষা কিন্তু 99% এই 3টের মধ্যে একটা কিন্তু আসার চান্স রয়েছে। তো আজকের এই ভিডিওটা একদম দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, এই 3টে অঙ্ক আমি একদম সুন্দর করে সমাধান করে দেবো, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, প্র্যাকটিস করে যাও। এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে যে অঙ্কগুলো বারবার টেস্ট পেপারে এসেছে, আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। এই কদিন এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু গণিতে একটা ভালো নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা 1 নম্বরের অঙ্কটা সলভ করে নিই। তাহলে একের অঙ্কটা প্রথমে আমরা টুকে নিলাম। দেখো, 1/a প্লাস বি প্লাস এক্স সমান সমান 1/a 1/b আর 1/x। এই অঙ্কটা আমরা প্রথমে করব, ভালো করে বোঝো, একদম সোজা ভাবে করাবো। দেখো, a প্লাস বি প্লাস এক্স বসালাম। দেখো, সমান সমানের এপারে প্লাস 1/xটা আমি এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 1/x হলো, সমান সমান 1/a প্লাস 1/b হলো। ক্লিয়ার? পরের স্টেপ, এইখানে আমরা যদি লসাগু করি, কি লসাগু হবে? a প্লাস বি প্লাস এক্স, আর কি হবে? এক্স। এটা লসাগু করলাম। দেখো, এটার সাথে যদি আমরা এটা ভাগ করি, দেখো কেটে যায়, তাহলে এখানে এক্স পড়ে থাকে, এক্স কে আমি 1 দিয়ে গুণ করলে এক্স হবে। প্রত্যেকে এই জায়গাটা ভুল করে। দেখো, এখানে কিন্তু এক্স আর এখানে এক্স যদি কেটে যায়, পড়ে থাকে এখানে -1। এই -1 কে এগুলো দিয়ে গুণ করতে হয়, এই গুণটাতে কিন্তু অনেকে তোমরা ভুল করে বসো। -1 কে আমি এ দিয়ে গুণ করলে দেখো মাইনাস এ হবে, -1 কে প্লাস বি দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস বি হবে, আর মাইনাস প্লাসে মাইনাস এক্স হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, সমান সমান দাও। আচ্ছা, এখানে কি লসাগু হবে? এখানে দেখো এ আর বি লসাগু হলে, তাহলে এ কেটে গেলে বি পড়ে থাকে, বি কে 1 দিয়ে গুণ করলে বি হলো, আর বি কেটে গেলে এ পড়ে থাকে, এ কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে এ হলো। নেক্সট দেখো, এখানে প্লাস এক্স আর মাইনাস এক্সটা কেটে দাও, তাহলে এখানে কি পড়ে রয়েছে? মাইনাস এ আর মাইনাস বি। যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? দেখো তো, এ প্লাস বি পড়ে থাকবে, আর এটার সাথে এক্স কে গুণ করো। দেখো, এ কে যদি আমি এক্স দিয়ে গুণ করি, কি হবে? এ এক্স। বি কে যদি আমি এক্স দিয়ে গুণ করি, প্লাস বি এক্স, আর এক্স কে এক্স দিয়ে গুণ করলে হবে আমাদের এক্স স্কোয়ার হলো। আর এখানে বি প্লাস এ আছে, এটাকে আমি সাজিয়ে লিখে দিলাম এ প্লাস বি। নিচে কি আছে বলতো? এ আর বি। এদিকের এ প্লাস বি আর এদিকের এ প্লাস বি কেটে দাও, তাহলে উপরে কিছু যদি না থাকে, মনে মনে 1 নিশ্চয়ই হয়েছে। তাহলে এর পরের স্টেপ দেখো, তাহলে আমরা পরবর্তী কোনাকুনি গুণ করব। তাহলে এখানে 1 রয়েছে, 1 এর সাথে যদি আমি এটা গুণ করি, এটাই হবে। তা এটা কিন্তু সাজিয়ে লিখে দেবো। প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখলাম, হয়েছে। তারপরে আমি কি লিখবো বলতো? এ এক্স লিখলাম, তারপরে আমি বি এক্সটাকে লিখলাম, সমান সমান দিয়ে দিলাম। এবার এ বির সাথে যদি আমরা মাইনাস গুণ করি, কি বললাম? এ বির সাথে -1টা যদি আমি গুণ করে দিই, তাহলে কি দাঁড়াবে? সমান সমান মাইনাস এ বি হবে। নেক্সট দেখো, তাহলে এক্স স্কোয়ারটা আমি বসালাম, এ এক্স তো আমি বসিয়ে দিলাম, প্লাস বি এক্সও বসালাম, মাইনাস এ বি যদি এদিকে নিয়ে আসো, কি হবে? প্লাস এ বি হবে, সমান সমান 0। নেক্সট, এই দুটোর মধ্যে কি কমন যাবে বলো তো? এই দুটোর মধ্যে আমাদের দেখো এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস এ। এখানে বি আর এখানে বি, তাহলে বি কমন গেল, পড়ে থাকবে দেখো এক্স প্লাস এ সমান সমান 0। হয়েছে? আচ্ছা, এবার দেখো, এখানেও এক্স প্লাস এ, এখানেও তো এক্স প্লাস এ, তাই না? দুটোর জন্য আমরা একটা বসাবো, আর দেখো এক্স প্লাস কি বসবে? বি সমান সমান 0। তাহলে দুটি রাশির গুণফলই শূন্য। দেখো, দুটি রাশির গুণফল শূন্য মানে দেখো এই রাশিটার গুণফল শূন্য আর এই রাশিটার গুণফল শূন্য। লিখতে হবে এখানটা যে দুটি রাশির
গুণফল শূন্য হয় তাহলে কি হবে এক্স প্লাস এ সমান সমান 0 তাহলে এক্স সমান সমান মাইনাস এ এটা একটা অ্যান্সার হলো এবারে অথবা দিয়ে লিখবে কি আছে এক্স প্লাস বি দেখো এক্স প্লাস বি সমান সমান 0 তাহলে এক্স সমান সমান মাইনাস বি হবে প্লাস বি যখন এদিকে চলে আসবে মাইনাস বি পরীক্ষার সময় অনেকে কিন্তু উত্তরটা তোমরা লিখো না উত্তরটা কিন্তু অবশ্যই লিখে আসতে হবে নির্ণীয় সমাধান দেখো নির্ণীয় সমাধান এক্স এর মান হচ্ছে মাইনাস এ আর কি আছে এবং এক্স এর মান হচ্ছে মাইনাস বি হয়েছে এই অঙ্কটা তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো কারণ এবিটি এবং পর্ষদে এই অঙ্কটা কিন্তু বাকি দুটো তুলনামূলকভাবে বেশি বার আছে এই অঙ্কটি কিন্তু তাহলে এই অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে একদম তোমরা 3 নম্বর কিন্তু শিওর পাচ্ছ তা ভালো করে অঙ্কটাকে প্র্যাকটিস করে নাও ওকে চলো আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নিই দেখো এই অঙ্কটা তাহলে এখানে দেখো x প্লাস এ বাই এক্স মাইনাস এ এখানেও দেখো x প্লাস এ আর এক্স মাইনাস এ তাহলে আমি কি লিখবো দেখো ধরি x প্লাস এ বাই এক্স মাইনাস এ এটার মান ধরলাম আমি পি তাহলে সমীকরণটি কি লিখবে লিখবে সুতরাং সমীকরণটি হলো আমি এটাকে তো পি ধরেছি তার মানে পি স্কোয়ার আমি লিখতে পারি এখানে দেখো পি স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা দিলাম এখানে দেখো 5 তো এখানে রয়েছে এটা কি এটা তো সেম তাহলে এটাও তো পি হবে তাহলে 5 পি হলো আর প্লাস 6 সমান সমান 0 এবার দেখো ক্লাস 8 এ তোমরা প্রত্যেকেই মিডল টার্ম শিখেছো দেখো কোনাকুনি গুণ করে 6 আনতে হবে আর যোগ বিয়োগ করে 5 6 কে লসাগু করলে 3 দুগুণে 6 হয় আর 3 আর 2 যোগ করলে 5 তাহলে মিডল টার্মটা হচ্ছে এরকম পি স্কোয়ার মাইনাস ব্যাকেটে কি লিখবে যোগ করতে হবে তো 3 আর 2 যোগ করলে তবে 5 হয় আর 3 আর 2 গুণ করলে 6 হয় এই পিটা এখানে বসালাম আর প্লাস 6 সমান সমান 0 নেক্সট দেখো এটা পি স্কোয়ারটা লিখে দিলাম মাইনাস 3 কে পি দিয়ে গুণ করলে তাহলে মাইনাস 3p হলো মাইনাস প্লাসে মাইনাস 2 কে পি দিয়ে গুণ করলে আমাদের 2p হলো প্লাস 6 সমান সমান 0 নেক্সট দেখো তাহলে p যদি কমন যায় p মাইনাস 3 হলো মাইনাস 2 কমন গেলে 2 আছে পি বসলো আর মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণে 6 সমান সমান 0 দেখো দুটো জায়গা আমাদের সেম চলে এসেছে তাই দুটোর জন্য আমরা নেব পি মাইনাস 3টাকে নিয়ে নিলাম আর এখানে পি আর এই মাইনাস 2কে নেব পি মাইনাস টি সমান সমান 0 তাহলে এখানে দেখো দুটি রাশির গুণফল শূন্যই হলো আগের অঙ্কটার মতো তাহলে আমরা এখানে কি পেলাম এখানে পেলাম দেখো পি মাইনাস 3 সমান সমান 0 তাহলে এখানে পি এর মানটা এই মাইনাস 3 এদিকে আসে প্লাস 3 হয়ে গেল আচ্ছা এটা দেখো পি মাইনাস 2 সমান সমান 0 তাহলে এখানে পি এর মান আমরা পেলাম কত 2 বলো বোঝা গেছে এবারে আমরা পি এর মান দেখো একটা 3 পেয়েছি একটা 2 পেয়েছি ঠিক আছে তাহলে এখানটা লিখবে যখন পি সমান সমান 3 তখন দেখো আমাদের এই অংশটা দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর মানে তো আমরা 3 ধরেছি নাকি তাহলে এখানে লিখতে হবে যখন বলে পি সমান সমান 3 এটা লিখতে হবে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ সমান সমান দেখো পি ছিল এখানে পি লিখে দাও দেখো ভালো করে তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস এ যেমন আছে লিখে দাও আর পি এর মানটা এখানে 3 রয়েছে আমরা 3টা লিখে দিলাম কোনাকুনি গুণ তলায় কিছু নেই মানে মোটামুটি 1 রয়েছে মনে মনে 1 দিয়ে গুণ করলে এটা x প্লাস a হলো 3 কে x এ গুণ করলে 3x হলো আর মাইনাস প্লাসে মাইনাস 3a হলো নেক্সট দেখো এখানে x আছে লিখলাম মাইনাস প্লাস 3x এদিকে চলে এলে কি হবে মাইনাস 3x হবে সমান সমান মাইনাস 3a ওদিকে আগে থেকেই ছিল প্লাস এ ওদিকে চলে গেলে মাইনাস এ হলো তাহলে মাইনাস 3x থেকে x চলে গেলে মাইনাস 2x আর এখানে দেখো মাইনাস
4a হচ্ছে, মাইনাস মাইনাসটা কেটে দাও, তাহলে x সমান সমান 4a/2, কাটাকুটি করলে 2 দুগুণে 4 আর a, তাহলে এখানে x এর মান হলো 2a। এটা একটা উত্তর বেরিয়েছে, x এর মান 2a। এবং আবার অঙ্কটা এখানে করতে হবে, লিখবে যখন p এর মানটা আমরা এখানে 2 লিখবো, তা সেম এটাকে ফের তোমাকে লিখতে হবে x প্লাস a আর x মাইনাস a সমান সমান 2 লিখলাম, আমি 2টা ডাইরেক্ট লিখলাম p এর মানটা, ঠিক কোনাকুনি গুণ করো। আচ্ছা দেখো আগের অঙ্কটা আমি এটাকে কিন্তু আগে কোনাকুনি করতে, তোমরা যদি এটাকেও গুণ করো কোনো সমস্যা তাও মিলবে, আমি এটাকে সেভে করাচ্ছি। দেখো 2 কে x এ গুণ করলে 2x মাইনাস 2a হলো, এখানে x প্লাস a হবে, কারণ এখানে নিচে মনে মনে 1 রয়েছে। নেক্সট দেখো 2x টা আমি লিখে দিলাম, x টা যদি এদিকে নিয়ে আসো মাইনাস x হলো, এখানে a আগে থেকে ছিল, মাইনাস a এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে প্লাস 3a। 2x থেকে যদি একটা x চলে যায় তাহলে একটা x পড়ে থাকবে, আর 3a আর a, তো অঙ্কটা একটু মিস্টেক হচ্ছে, দেখো 2 কে a দিয়ে গুণ 2a হবে, এটা সরি, তাহলে এখানে 2a হলো, আর এখানে হচ্ছে a যোগ করলে কত হচ্ছে 3a হবে, তাহলে x এর মান হচ্ছে আমাদের 3a। হ্যাঁ, প্রত্যেকে লিখবে নির্ণয় সমাধান x এর মান 2a আর কমা দিয়ে x এর মান কত 3a। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো, আর 3 নম্বর অঙ্কটি করে নেব। দেখো 3 নম্বর অঙ্ক, এই 3টে অঙ্ক বারবার বলছি 99% চান্স এবছরে, কারণ দেখো দুটো টেস্ট বারে এই 3টে অঙ্ক কিন্তু বারবার মানে ম্যাক্সিমাম এই অঙ্কগুলো বারবার এসে পরীক্ষায়। চলো আমরা এই অঙ্কগুলো করে নিই। দেখো এখানে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6, এটাকে x মাইনাস 3, দেখো এটার উল্টো মানে অনন্য যাকে বলা হয়, তা আমি অঙ্কটা এইভাবে করি। দেখো ধরি x প্লাস 3 এ বাই কত x মাইনাস 3, তো এটাকে আমি ধরলাম a, ধরো এটাকে আমি কি ধরলাম a ধরলাম, তাই তো। আর সুতরাং এটা দেখো উল্টো আছে, এখানে x মাইনাস 3 বাই হচ্ছে আমাদের x প্লাস 3, এটাকে আমরা 1/a ধরতে পারি। হয়েছে, এইটুকুনি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমীকরণটি হলো, লিখবে এইভাবে, সমীকরণটি হলো কি লিখবো, এটা মানে কি a প্লাস কত 6, এটা মানে কি 1/a ইন্টু 1/a সমান সমান কত 5। নেক্সট দেখো a লিখে দিলাম, 6 কে 1 দিয়ে গুণ করলে 6, নিচে কত a সমান সমান হলো 5। নেক্সট দেখো, তাহলে এখানে কি লসাগু হচ্ছে a লসাগু হলো, a কে a দিয়ে গুণ করলে আমাদের a স্কোয়ার হলো, আর a কে a দিয়ে যদি ভাগ করি 1 হয়, আর 6 কে 6 হলো, সমান সমান কত হলো এখানে 5। পরের স্টেপ a স্কোয়ার প্লাস 6 কে যদি মনে 1 আছে কোনাকুনি গুণ করছি, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 6 হবে, আর 5 কে a দিয়ে গুণ করলে 5a হলো। নেক্সট দেখো a স্কোয়ার লিখলাম, প্লাস 5 এ যদি এদিকে চলে আসে কত মাইনাস 5 এ, আর প্লাস 6 লিখে দাও সমান সমান 0। নেক্সট আমরা যদি এবারে মিডল টার্ম করি 6, মানে 3 দুগুণে 6 আনতে হবে, তাহলে a স্কোয়ার হলো মাইনাস 3 প্লাস 2, এটা এখানে বসলো, প্লাস 6 সমান সমান 0। নেক্সট দেখো a স্কোয়ার মাইনাস 3 কে a দিয়ে গুণ করলে মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস 2a প্লাস 6 সমান সমান 0। কি কমন যাবে এখান থেকে, a যদি কমন যায় পড়ে থাকবে a মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে a মাইনাস 3 সমান সমান 0। নেক্সট দেখো দুটো a মাইনাস 3 জন্য একটা, আর একটা হবে আমাদের a মাইনাস 2 সমান সমান 0। দুটো এটা হয়ে গেল, তাহলে a মাইনাস 3 সমান সমান 0, তাহলে এর মান বার হলো 3, আর এখানে দেখো a মাইনাস 2 সমান সমান 0, তাহলে a সমান সমান হলো 2। তাহলে একটা মান বার হলো, এর মান 3, আর একটা মান হলো কিন্তু আমাদের 2, তাই তো। তো দেখো এখানে আমি সুতরাং দিলাম, দিয়ে লিখলাম যখন a সমান সমান 2, ভালো করে দেখো অঙ্কটি,
আমি ধরেছিলাম দেখো এটাকে দেখো x+3/x-3 সমান সমান a লিখেছিলাম না, এর দুটো মান বেরিয়েছে। তাহলে প্রথমে আমি ওটাকে টুকে ফেলি, x+3/x-3 সমান সমান কত লিখবো, 2 লিখবো। এর জায়গায় 2 লিখলাম, মানে এটাকে আমরা কোনাকুনি গুণ করব। দেখো কত পাই আমরা। তাহলে আমরা কিন্তু তলাতে মনে হয় 1 আছে, আমরা এটাকেও আগে গুণ করতে পারি, এটাকেও আগে গুণ করতে পারি। তোমরা চেষ্টা করো বড়টার সাথে গুণ করলে তাহলে মাইনাসের সমস্যাটা হয় না। তাহলে 2 কে x দিয়ে গুণ করলে দেখো 2x মাইনাস 3 দুগুণে 6 হবে, আর 1 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের x+3 হয়। তাহলে 2x লিখে দিলাম, প্লাস এক্স যদি এদিকে আসে মাইনাস এক্স হবে, +3 আগে থেকেই ছিল, -6 যদি এদিকে চলে আসে তাহলে কত হলো, +6 হলো। 2x থেকে যদি x বিয়োগ হয় তাহলে x পড়ে থাকে, 6 আর 3 কত হলো, 9। তাহলে x এর মান একটা কিন্তু আমাদের 9 বেরিয়ে গেল। আর একটা বার করব, মানে এর মান যখন 3 হবে, দেখো তাহলে x+3 আর x-3 সমান সমান আমি 3 লিখে দিলাম। পুরো আগের মতো বড় সংখ্যাটা আগে করে ফেলো, তাহলে 3x মাইনাস 3 3 9, এদিকে চলে আসবে আমাদের x+3। তাহলে 3x থেকে যদি আমাদের x বিয়োগ যায় তাহলে বিয়োগ x দিলাম, এখানে আগে থেকে 3 ছিল, -3 চলে 9 দিকে +9 হয়ে আসবে। তাহলে 3x থেকে যদি x টা বিয়োগ যায় তাহলে কত থাকে বলতো, 2x, আর 9 আর 3 হচ্ছে আমাদের 12। তাহলে x সমান সমান 12/2, তাহলে 6 দুগুণে 12, তাহলে x এর মান হলো আমাদের 6। তোমরা লিখবে নির্ণীয় সমাধান x সমান সমান 6, একটা হচ্ছে 9। দেখো এই তিনটে অঙ্ক তোমরা প্রত্যেকে কিন্তু বারবার বলছি প্র্যাকটিস করে যাও। তো আজকে আমরা 1.2 এর যে অঙ্কগুলো বারবার টেস্ট পেপারে এসে আমরা করিয়ে দিয়েছি। এরপরে আমরা বীজগণিতে দেখো 5.3, এই 5.3 থেকেও কিন্তু একটি বড় অঙ্ক 3 নম্বরে আসবে। তো 5.3 থেকে আমরা যে অঙ্কগুলো বারবার টেস্ট পেপারে এসেছে সেই অঙ্কগুলো আমি সলভ করে দেবো। এবং তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অবশ্যই কোন বই বা কোন টেস্ট পেপার তার পেজ নাম্বার কত নাম্বার অঙ্ক অবশ্যই উল্লেখ করে দেবে। তোমার এর আগে অনেকেই কিন্তু লিখেছিলে 2-1 জন, কিন্তু পরিষ্কারভাবে তোমরা লিখুন যে কোন অঙ্কটা বা কত পেজের কি, পরিষ্কার করে লিখে দিও, আমি অবশ্যই অঙ্কগুলোকে সলভ করে দেবো। এই ছিল আজকের ভিডিও। লাস্ট মিনিটের সাজেশন দিয়েছি অঙ্কের, ভালো করে দেখে নাও। যারা দুর্বল স্টুডেন্ট 60-70 পা কোনো ব্যাপার না, ঠিক আছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।